যে কোনো ধরনের ভারী খাবার বেশ কিছুক্ষণ পরে অনেকেরই কিন্তু প্রায় দিনই গলায় একটা জ্বালা হয় অথবা বুকে একটা ভারী ভারী ভাব বা চাপ চাপ ভাব অনুভূত হয়। তখন তারা চটজলদি প্রতিকার হিসাবে হাতের সামনে থাকা অ্যান্টাসিড ট্যাবলেট বা লিকুইড খেয়ে নেন। কিন্তু আপাত নিরীহ এই অ্যান্টাসিডগুলো যদি ধারাবাহিকভাবে খেতে থাকা হয় তাহলে তারও কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই কিভাবে অত্যন্ত সহজ উপায় খাবার পরে এই গলা জ্বালা, গ্যাস, অম্বল, বদহজম থেকে সহজেই মুক্তি পেতে পারো জানতে হলে আমার সাথে থাকো এই ভিডিওর শেষ অবধি। সুকন্যা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিষয় যাওয়ার আগে বলি, তোমরা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে ওঠোনি তারা কিন্তু এই স্ক্রিনের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও ক্লিক করে দিও যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। অধিকাংশ বাঙালি পরিবারে রাতের খাবার শুরু হয় 10:30, 11টা থেকে। ডাক্তারবাবুর বিশেষ সতর্কতা থাকলে হয়তো সেটা কয়েক ঘন্টা এগিয়ে আসতে পারে। না হলে খাবার খেয়েই সঙ্গে সঙ্গে বিছানা নেওয়াটা আমাদের খুব পছন্দের। তবে দীর্ঘদিন ধরে এরকম লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেলেও জেনে রাখা ভালো যে খাবার খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে শুতে যাওয়া কিন্তু গ্যাস, অম্বল, বদহজমের অন্যতম প্রধান কারণ। আসলে আমাদের খাবার খাওয়ার পর ঘন্টা দুয়েক পর থেকে হজম প্রক্রিয়াটা সবচেয়ে বেশি ভালো কার্যকরী হয়। এই 2 ঘন্টার মাথায় সবচেয়ে বেশি পরিমাণে এনজাইম, অ্যাসিড পাকস্থলীর ভেতরের দেয়াল থেকে নিঃসৃত হতে থাকে। পাকস্থলীতে খাবার আংশিক হজম হওয়ার পরে সেই খাবার কিন্তু ক্ষুদ্রান্তে চলে আসে। 2 ঘন্টা পরে ক্ষুদ্রান্তে বাকি হজমের কাজটা হয়, তারপরে খাদ্য উপাদান রক্তস্রোতে মিশে যায়। এখন এখানেই হলো মূল প্রশ্নটা, যে খাবার খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে শুতে যেতে নেই কেন? খাবার গেলার পরে তা আমাদের গ্রাসনালী হয়ে পাকস্থলীতে এসে পৌঁছায়। পাকস্থলীতে হজম প্রক্রিয়া চলে প্রায় 2 ঘন্টা ধরে। তাই আমরা যদি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি তাহলে কি হয়? তাহলে পাকস্থলীতে হজমের জন্য যে অ্যাসিডটা নিঃসৃত হয় সেই অ্যাসিড কিন্তু আমাদের খাবার হজমের কাজে ভালোভাবে লাগতে পারে না, বরঞ্চ সেই অ্যাসিড অতি সহজেই কিন্তু আমাদের গলা অবধি বা গ্রাসনালী অবধি উঠে চলে আসতে পারে। একেই বলে গলায় টক জল উঠে আসা, ডাক্তারি পরিভাষায় যার নাম হলো অ্যাসিড রিফ্লাক্স। এক একদিন হয়তো এই সমস্যা কারোর হতে পারে, তবে খুব ঘন ঘন যারা এই সমস্যায় ভোগেন তারা অভিযোগ করেন যে খাবার বেশ কয়েক ঘন্টা পর অবধি যেন মনে হচ্ছে গলায় একটা কিছু আটকে আছে, বুকে একটা চাপ চাপ বা ভারী ভারী ভাব অনুভূত হচ্ছে। ঢোক গিলেও বা জল খেয়েও কিন্তু এটিকে নামানো যায় না। আসলে যখনই তুমি খাবার খাওয়ার পর শুয়ে পড়ছো তখনই কিন্তু তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে আরও বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে বা অনেক কষ্ট করতে হচ্ছে তোমার খাবারকে হজম করানোর জন্য। ফলে স্টমাকের থেকে আরও বেশি পরিমাণে অ্যাসিড নিঃসৃত হতে থাকছে। এর ফলে স্টমাকের অ্যাসিডের লেভেলের মধ্যে কিন্তু একটা তারতম্য ঘটছে, যার ফলে অ্যাসিডিটির প্রবলেম দেখা দিতে পারে। সেই সঙ্গে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার লেভেলও কিন্তু ক্ষণিকের জন্য বেড়ে গিয়ে হার্ট স্ট্রোকেরও একটা সম্ভাবনা দেখা দিতে পারে। এই রিফ্লাক্স ডিজিজ তোমাদের থাক বা না থাক, গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা এড়াতে কিন্তু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুতে যাওয়ার অভ্যেসটা তোমাদের বদলাতে হবে। আর যারা খুব ঘন ঘন এই সমস্যায় ভোগো তাদের তো অবশ্যই খাবার খাওয়া এবং শুতে যাওয়ার মধ্যে অন্তত ঘন্টা 3 গ্যাপ রাখতেই হবে। সেই সঙ্গে আরও কিছু নিয়ম তাদের মেনে চলতে হবে। রাত্রিবেলার খাবার কখনোই পেট ভর্তি করে খাবে না। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে রাত্রিবেলা যে খাবারটা খাচ্ছ সেটা যেন সহজ পাচ্য হয়, খুব হালকা হয়। তাই ঝোল ঝাল এই টাইপের রিচ খাবারগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। আর এটাও তোমাদের বলবো যে বাসে ট্রামে বদহজম, গ্যাস, অম্বল কমিয়ে দেওয়ার জন্য যে হজমি বা মুখশুদ্ধিগুলি বিক্রি হয় সেগুলো খেলেই যে তোমাদের এই সমস্যাগুলো চলে যাবে এমনটাও কিন্তু কখনোই ভাববে না। এছাড়াও খাবার পরপরই বিছানা নেওয়া কিন্তু আমাদের মোটা হয়ে যাওয়া অথবা ওবেসিটির জন্য যথেষ্ট দায়ী।
কারণ খাওয়ার সময় যে ক্যালোরি আমাদের শরীরে ঢুকছে, খেয়ে উঠেই যদি আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি তাহলে কিন্তু সেই ক্যালোরি এতটুকুও খরচ হতে পারে না, পুরোটাই ফ্যাট হিসেবে আমাদের শরীরের মধ্যে স্টোর হয়ে যায়। তাই জন্য খাবার খেয়ে উঠে কখনোই শোবে না, বরঞ্চ তার বদলে একটু হাঁটাহাঁটি করে নেবে। বাইরে গিয়ে হাঁটাহাঁটি করা সম্ভব না হলে ঘরের মধ্যেই খানিকটা হাঁটাহাঁটি তোমরা করে নিতে পারো। এইভাবে খাবার খেয়ে ঘন্টাখানেকের গ্যাপ দিয়ে তারপরে যদি তোমরা ঘুমোতে যাও তাহলে ঘুমটাও যেমন ভালো হবে, তেমনি খাবার খুব ভালোভাবে হজম হওয়ার কারণে গ্যাস অম্বল বদ হজম থেকেও তোমরা দূরে থাকতে পারবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো এবং শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।